আপনি কি চান যে আপনার আমলনামায় প্রতিদিন 1000 সওয়াব এসে যোগ হোক? আপনি কি এইটাও চান যে আপনার একটি মাত্র আমলের কারণে প্রতিদিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হোক? যদি চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হলো, আপনি কি চান যে আপনার আমলনামায় প্রতিদিন 1000 আমল এসে যোগ হোক, সওয়াব এসে যোগ হোক, এবং আপনার ছোট্ট একটি আমলের কারণে প্রতিদিন আপনার জন্য বেহেশতের মধ্যে একটি গাছ রোপণ করা হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আমার আলোচনার বিষয় যে এমন একটি আমল রয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে প্রতিদিন আপনার আমলনামায় 1000 সওয়াব এসে যোগ হবে। জি, আপনি ঠিকই শুনেছেন, প্রতিদিন আপনার আমলনামায় 1000 সওয়াব যোগ হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে একটি করে প্রতিদিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি করে গাছ রোপণ করা হবে। তাহলে চলুন কথা না বাড়ে আমরা মূল আলোচনা শুনি। যে হাদিসটা আমি আপনাদের সামনে এখন বর্ণনা করতে যাচ্ছি, এটা হলো মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবারা, বলো তো তোমাদের মধ্যে এমন কে আছো যে নাকি প্রতিদিন তার আমলনামায় 1000 সওয়াব যোগ করতে পারো? সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সে আমলটা আমরা করতে পারি? এই আমলটা অর্জন করার পদ্ধতিটা কি আপনি আমাদের বলে দেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিদিন যদি সুবহানাল্লাহ 100 বার পাঠ করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার পাঠ করো তাহলে তোমাদের আমলনামায় প্রতিদিন 1000 সওয়াব এসে যোগ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই হাদিসটিকে আমরা জানলাম যে যদি আমরা প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ এই তাসবিহটা পাঠ করি, তাহলে আমাদের আমলনামায় প্রতিদিন 1000 করে সওয়াব এসে যোগ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। যদি ভালো লাগে, সহিহ মুসলিমের হাদিস, আর মুসলিমের হাদিস মানে অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং সহিহ হাদিস। তাহলে আমরা প্রথমটা জানলাম যে মাত্র ছোট্ট একটা আমল সুবহানাল্লাহ, এটা যদি প্রতিদিন 100 বার করে আমরা পাঠ করি, তাহলে আমাদের আমলনামাতে প্রতিদিন 1000 করে সওয়াব যোগ হবে। ছোট্ট একটি আমল, এটা আমরা প্রতিদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর বিষয় ছিল, এমন একটি আমল রয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে প্রতিদিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি করে বৃক্ষ রোপণ করা হবে, অর্থাৎ গাছ লাগানো হবে জান্নাতের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, এইটাও সহিহ মুসলিমের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি পাঠ করে, এটা তার মিজানের পাল্লাটাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে, যতবার আলহামদুলিল্লাহ পাঠ করবে ততবার তার জন্য জান্নাতের মধ্যে একটি করে বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বাক্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়।
চারটি বাক্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি প্রিয়। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই চারটি বাক্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এটা নিয়মিত পাঠ করে, প্রতিদিন যদি পাঠ করে, তাহলে প্রত্যেকবার পাঠ করার কারণে তার জন্য জান্নাতের মধ্যে একটি করে বৃক্ষ রোপণ করা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই ছোট্ট ছোট্ট আমল কিন্তু ছোট। সুবহানাল্লাহ বাক্যটা খুবই ছোট, আলহামদুলিল্লাহ এইটাও ছোট। তাহলে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এটা যদি 100 বার পাঠ করে, তাহলে তার আমল নামায় প্রতিদিন 1000 সওয়াব যোগ হবে। আর যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু মিজানের পাল্লা ভারী হবে এমনটা রাসূল বললেন না, বললেন জান্নাতের মধ্যে তার জন্য একটি করে বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মুসলিমের হাদিস আমি বলার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এই হাদিসটা নিজে মানার চেষ্টা করবেন। এখন থেকে প্রতিদিন নিজে মানবেন, অর্থাৎ নিজে এটার উপরে আমল করবেন এবং আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জানানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। কেননা হইতে পারে অনেক মানুষ এটা জানে না যে সুবহানাল্লাহ যদি 100 বার প্রতিদিন বলে, তাহলে তার আমলনামে প্রতিদিন 1000 নেকি হবে, প্রতিদিন তার 1000 সওয়াব লেখা হবে। এটা অনেকেই কিন্তু জানে না। আজকে হাদিসের মাধ্যমে আপনি জেনে গেলেন এবং অনেকেই জানে না যে আলহামদুলিল্লাহ মিজানে পাল্লাটাকে ভারী করে দেয় এবং আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগানো হয়, এটাও অনেকে জানে না। এজন্য আপনি যেহেতু আজকে জানতে পেরেছেন, আপনার জানাটাকে আপনি কাজে লাগান। এটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকেও এটা সম্বন্ধে অবহিত করেন, তারাও যেন এই বিষয়টা আমল করতে পারে। আমরা যারা আছি, আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমরা যেমন নিজে আমল করব, এই আমলটা আমার ভাই ব্রাদার যারা আছে তারাও যেন করতে পারে। এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে, সর্বদা এটা বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। শুধু নিজে করব এমনটা নয়, আমার প্রতিবেশী যারা রয়েছে, আমার ভাই ব্রাদার, আমার ওয়াইফ, আমার ভাই বোন যারা আছে তাদেরকেও এই বিষয়টা অবহিত করব। তারাও যেন এই আমলটা করে আমরা যেমন জান্নাতে যাওয়ার আশা করছি, তারাও যেন জান্নাতে যেতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। সম্মানিত বন্ধুরা, আমরা আলোচনা শুনছিলাম যে 1000 নেকি হবে এবং 1000 নেকির পাশাপাশি জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর তৈরি হবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের যে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টি কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সেটা হলো 1 নম্বর কি সুবহানাল্লাহ, 2 নম্বর কি আলহামদুলিল্লাহ, 3 নম্বর কি লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ব্যাপারে আমি আগামী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এটার কি রকমের ফজিলত রয়েছে, এর কতটুকু প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আশা করি। এটা আমি আগামী ভিডিওতে, মানে সামনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলতটা কিরকম এবং আল্লাহু আকবার এর ফজিলতটা কিরকম, এটা সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ছোট ছোট বিষয়গুলো মেনে আমল করে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।